এই বিশাল পৃথিবী কতই না রহস্যে ভরা। এই পৃথিবীতে জন্ম নিয়েছে বিভিন্ন ধরনের বৈচিত্র্যের প্রাণী, যাদের কেউ কেউ সময়ের সাথে সাথে হারিয়ে গেছে, আবার কেউ কেউ কোটি কোটি বছরের সময়ের ব্যবধানে রূপ, আচরণে এবং জীবনধারণে বিভিন্ন পরিবর্তন এনেছে বিবর্তনের মাধ্যমে। ডাইনোসর এক বিশাল আকৃতির দানব প্রাণী, যারা একসময় পৃথিবীতে তাণ্ডব চালিয়েছে। বিজ্ঞানীদের গবেষণার অনুমান থেকে জানা যায়, এই প্রভাবশালী দানব প্রাণীরা প্রায় 16 কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে। প্রথম ডাইনোসরের বিবর্তন হয়েছিল আনুমানিক 23 কোটি বছর পূর্বে। ক্রিটেশিয়াস যুগের শেষে প্রায় 6.5 কোটি বছর পূর্বে একটি বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় ডাইনোসরদের প্রভাবকে পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত করে দেয়। কিন্তু আজকের গবেষকরা তাদের গবেষণা থেকে বলছে যে ডাইনোসর এখনও জীবিত আছে। হ্যাঁ, ডাইনোসর স্বয়ং আমাদের পৃথিবীতেই বাস করছে, এখনও আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। জানানো এমনের আজকের এই ভিডিওতে তোমাদের সেই ডাইনোসরদের সাথে পরিচয় করিয়ে দেব। না, ভয় পেও না। ভিডিওটি সম্পূর্ণ দেখলেই তবেই বুঝতে পারবে যে সেই বিশাল ভয়ানক দানব প্রাণী ডাইনোসর তো আসলে এখনও জীবিত। না, মিথ্যা বলছি না। এই প্রসঙ্গে বৈজ্ঞানিক যুক্তিসহ তোমাদের সেই বিশালাকার দানব প্রাণীর সাথে পরিচয় করাবো, যারা এখনও জীবিত আছে পৃথিবীতে। তাহলে চলো শুরু করা যাক। বেশিরভাগ মানুষের ধারণা ডাইনোসর হলো বেশ বড়, হিংস্র ও বিলুপ্ত সরীসৃপ জাতীয় প্রাণী। বড় পরিসরে এমন ধারণা সত্যিও বটে, কিন্তু কিছু ভুল ধারণাও আছে। সব ধরনের গড়নের আকারের ডাইনোসর পৃথিবীতে এসেছিল। এরা এখনও পর্যন্ত পৃথিবীতে আসা স্থলভাগের সবচেয়ে বৃহৎ প্রাণী, কিন্তু এদের একটা বড় অংশের আকৃতি পাখির মতো কিংবা তার থেকেও ছোট ছিল, অনেকটা মুরগির মতো। বিজ্ঞানীদের মতে 10টি হাতির প্রায় সমান বড় আকার থেকে শুরু করে মুরগির সমান কিংবা তার থেকেও ছোট ডাইনোসর ছিল পৃথিবীতে। সবচেয়ে বড় ডাইনোসরের নাম সরোপড। এদের ছিল লম্বা গলা ও লেজ, মাথার আকার ছোট হলেও দেহ ছিল বিশাল। এই প্রজাতির সবচেয়ে বড় সদস্যের নাম অ্যামফিসোইলিয়াস। এরা 200 ফুট পর্যন্ত লম্বা ছিল এবং এদের ওজন ছিল প্রায় 122 টন। সবচেয়ে ছোট ডাইনোসর ছিল পারভিকিউসর। এর দৈর্ঘ্য ছিল 30 সেন্টিমিটার এবং এর ওজন ছিল প্রায় 162 গ্রাম। অধিকাংশ ডাইনোসরেরই পা ছিল। কিছু ডাইনোসরের ছিল 2টি পা, আবার কিছু ডাইনোসরের ছিল 4টি পা। বেশিরভাগ ডাইনোসর ছিল তৃণভোজী। লম্বা গলাওয়ালা বিশাল আকৃতির ডাইনোসরেরা উঁচু গাছের পাতা খেত। আর কিছু প্রজাতির ডাইনোসর ছিল মাংসাশী। মাংসভোজী ডাইনোসরদের ছিল ধারালো নখ আর দাঁত। অ্যালোসোরস ও টাইরানোসরসদের মতো মাংসাশী ডাইনোসরেরা অনেক প্রাণীদের কাছে ছিল ভয়ানক আতঙ্কের, কারণ মাংসাশী ডাইনোসরেরা অন্যান্য ডাইনোসরদেরও আক্রমণ করত ও তাদের মাংস খেত। বিবর্তন তত্ত্বের একটি শক্তপোক্ত প্রমাণ হল জীবাশ্ম বা ফসিল।
জীবাশ্ম রেকর্ড বলে আজ থেকে প্রায় 70 মিলিয়ন বছর আগেও পাখি ছিল। পাখিরা যে ডাইনোসরদের উত্তরসূরি সে ব্যাপারে নিশ্চিত হতে হলে সন্ধান পেতে হবে পাখি আর সরীসৃপদের তথা ডাইনোসরদের সংযোগকারী জীবাশ্মের। বিস্ময়করভাবে সরীসৃপ ও পাখিদের প্রথম সংযোগকারী সেই ফসিলটির সন্ধান পাওয়া গেছে। 1860 সালে অর্কিওপেটোরিক্স লিথোগ্রাফিকা নামের এক জীবাশ্মের সন্ধান মেলে জার্মানির একটি চুনা পাথরের খনিতে। এটাই হয়তো পাখি ও সরীসৃপদের সবচাইতে বিখ্যাত অন্তর্বর্তীকালীন প্রজাতি। দারুণ বিষয় হচ্ছে এই জীবাশ্মটির কথা ডারউইন তার দ্য অরিজিন অফ স্পিসিস বইয়ে উল্লেখ করেছিলেন। অর্কিওপেটোরিক্সে আছে পাখি আর ডাইনোসরদের সম্মিলিত বৈশিষ্ট্য। এর সরীসৃপ বৈশিষ্ট্যের মধ্যে আছে দাঁতসহ চোয়াল, লম্বা হাড় দিয়ে তৈরি লেজ, ধারালো নখ। ডানায় থাকা আঙুলগুলো ছিল পৃথক এবং এর কাঁধটি মাথার খুলির ঠিক পেছন থেকে যুক্ত। আর এর পাখির মতন বৈশিষ্ট্য আছে দুটি, বড় বড় পালক আর বিপরীত মুখোমুখি করা যায় এমন পায়ের বৃদ্ধাঙ্গুল। অর্কিওপেটোরিক্সের পালক ছিল অসম ধরনের, এরা হয়তো উড়তেও পারত, কিন্তু উড়তে পারলেও অর্কিওপেটোরিক্স ছিল মূলত ডাইনোসর। এদের কিছু অংশ পাখিদের আকৃতি হলেও বেশিরভাগই ছিল সরীসৃপদের মতো। এরপরে চীনের বেইপিয়াও এবং লিঙ্গুয়ান অঞ্চলে একটি জীবাশ্মের সন্ধান পাওয়া যায়। এটি ছিল পশ্চিমে খুঁজে পাওয়া প্রথম কোনো পালকযুক্ত নন অ্যাভিয়ান ডাইনোসরের ফসিল। বিজ্ঞানীরা এর নাম দেন সাইনোসরোপটেরিক্স। পাখিরা যে ডাইনোসরের উত্তরসূরি, সাইনোসরোপটেরিক্সের ফসিল বিজ্ঞানীদের এই ব্যাপারে প্রায় পুরোপুরিভাবে নিশ্চিত করে। বর্তমানে আমরা যে পাখি দেখি এরাও বিভিন্ন বিবর্তনের মধ্যে দিয়ে আজকের এই অবস্থায় এসেছে। আসলে পাখি আর ডাইনোসরদের মধ্যে অনেক কিছু মিল খুঁজে পাওয়া যায়। আজকের পাখিরা ডিম পাড়ে, দানব আকৃতির ডাইনোসরেরাও ডিম পেড়ে বাচ্চা দিত। আনুমানিক 450 কোটি বছর আগে আমাদের এই পৃথিবীর জন্ম হয়েছিল, আর আনুমানিক 370 কোটি বছর আগে পৃথিবীর বুকে প্রথম অণুজীবদের উপস্থিতি টের পাওয়া যায়। এর বহু বহু কোটি বছর পর পৃথিবীতে আসে বিশালদেহী ডাইনোসরেরা। প্রায় 23 কোটি বছর আগে পৃথিবীতে রাজত্ব ছিল ভয়ানক ডাইনোসরের, আর এরা প্রায় 16 কোটি বছর ধরে পৃথিবীতে দাপিয়ে বেড়ানোর পর আনুমানিক 6.5 কোটি বছর আগে কোনো রহস্যময় কারণে গোটা পৃথিবী থেকেই বিলুপ্ত হয়ে যায় ডাইনোসরের দল। তাই ভূতাত্ত্বিক সময়কাল ট্রায়াসিক, জুরাসিক ও ক্রিটেশিয়াস যুগ জুড়ে পৃথিবীতে ডাইনোসরের অস্তিত্ব লক্ষ্য করা যায়। তবে ডাইনোসরদের একটি শাখা আজকের পাখিদের মধ্যেই রয়ে গেছে বলে বিজ্ঞানীদের দৃঢ় অনুমান। কারণ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার মিউজিয়াম অফ প্যালিওন্টোলজির তথ্য অনুযায়ী পাখি আসলে ছোট, না উড়তে পারা থেরোপড ডাইনোসরদেরই বংশধর। থেরোপড ডাইনোসর হল দ্বিপদ সৌরিশিয়ান ডাইনোসরের একটি গোষ্ঠী। এদের মধ্যে টিরেক্স, ডিনোনিকাস ইত্যাদি বিশালদেহী মাংসাশী ডাইনোসরেরা একসময় পৃথিবী দাপিয়ে বেরিয়েছে। যাই হোক, সেই সময় কিছু ডাইনোসরের কিন্তু পাখা ছিল, উড়তেও পারত। প্রজাতিভেদে ডাইনোসরের ডিমের আকার আয়তনের বিভিন্নতা ছিল। যেমন মাংসাশী ডাইনোসরদের ডিম হতো একটু লম্বাটে, আবার তৃণভোজী ডাইনোসরদের ডিম তুলনামূলকভাবে গোলাকার হতো। অন্যদিকে অনেকটা পাখিদের মতো ডাইনোসরদেরও নানা রঙের ডিমের প্রমাণ পাওয়া গেছে। আশ্চর্যের বিষয়, এতদিন পর্যন্ত ধারণা ছিল যে বিশালদেহী ডাইনোসরগুলি নাকি ছিল শীতল রক্তের প্রাণী, কিন্তু সম্প্রতি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষণা থেকে জানা গিয়েছে যে অধিকাংশ ডাইনোসরেরাই নাকি পাখিদের মতো উষ্ণ রক্তের প্রাণী ছিল। সম্প্রতি মধ্যপ্রদেশের ডাইনোসর ফসিল ন্যাশনাল পার্কে সন্ধান পাওয়া গিয়েছে টাইডোনোসরাসের 10টি প্রস্তুরীভূত ডিম। এর থেকে জানা যায় ডাইনোসরের এই প্রজাতিগুলি পাখিদের মতোই বাসা তৈরি করত। সম্প্রতি আবিষ্কৃত মঙ্গোলিয়ার একটি ছোট এবং প্রায় হাঁসের মতো আকৃতির নেটোভেনেটর ডাইনোসরের সাঁতার উপযোগী পাঁজর
ও অন্যান্য বৈশিষ্ট্যগুলি দেখে বিজ্ঞানীরা অনুমান করছেন যে পেঙ্গুইনদের মতোই ডাইভিং পাখিগুলি আজ ডাইনোসরদের সেই উত্তরাধিকারী নাকি বহন করছে। প্রাচীনতম পাখির জীবাশ্ম প্রায় 15 কোটি বছরের পুরানো। এই প্রাচীন পাখিগুলি দেখতে ছিল কিন্তু অনেকটা ছোট, পালকযুক্ত ডাইনোসরের মতো, এবং তাদের মধ্যে অনেক মিলও ছিল। বিস্ময়ের কথা, পাখিদের মুখে তখন ধারালো দাঁতও ছিল। যদিও সময়ের সঙ্গে সঙ্গে পাখিরা তাদের দাঁত হারিয়েছে আর বিবর্তিত হয়েছে ঠোঁট। এরকম আরও অনেক প্রমাণ থেকে বিশ্বাস করা হয় যে আজকের পাখিদের মধ্যে থাকা বেশ কিছু প্রজাতি কিন্তু আসলে বিবর্তিত হয়ে আজকের পর্যায়ে এসেছে। ডাইনোসরদের বিভিন্ন প্রজাতির মধ্যে কিছু সংখ্যক প্রজাতির ডাইনোসর বিবর্তিত হয়ে আজকের পাখিতে রূপান্তরিত হয়েছে। এই বলা হয় ডাইনোসর থেকে পাখির জন্ম বা বিবর্তন হয়েছে। তাই ভিডিওতে বলেছিলাম যে ডাইনোসর এখনও জীবিত আছে।